জীবনে আমরা অনেক সময় সমস্যার মুখোমুখি হই, ছোট হোক বা বড়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সমস্যাকে এড়িয়ে গেলে সেটি কখনো সমাধান হয় না, বরং আরো বড় হয়ে ওঠে, আরো বড় হয়ে ফিরে আসে। আজকের গল্প আমাদেরকে শেখাবে, ভয়কে জয় করতে হলে সাহস, আর সমস্যার সমাধান পেতে হলে চাই সঠিক মোকাবেলা করার মানসিকতা। এই গল্প থেকে আমরা সবাই নিজেদের জীবনের জন্য মূল্যবান শিক্ষা নেই। এক গভীর জঙ্গল, চারিদিকে শুধু সবুজ পাহাড়। সেই পাহাড়ের মাঝেই একটা বিশাল গুহা। সেখানে বাস করত এক খরগোশ। খরগোশটা খুব ভালো মনের ছিল, তাই জঙ্গলের সব পশু পাখি তাকে খুবই ভালোবাসত। বিপদে আপদে খরগোশটা সবসময় সবার পাশে দাঁড়াতো, যতদূর সম্ভব সাহায্য করত। একদিন সকালে খরগোশটা খাবারের খোঁজে বেরোলো। তার খুব ইচ্ছা যদি কিছু ফল বা একটা গাজর পাওয়া যেত। গাজর তার সব থেকে প্রিয় খাবার। রোজ রোজ শুধু পাতা খেতে খেতে সে একদম বিরক্ত হয়ে গিয়েছিল। এই জঙ্গলে গাজর পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু সেদিন তার কপাল ভালো ছিল। হঠাৎ করে একটা গাজর তার চোখে পড়ল। আনন্দে খরগোশ গাজরটা তুলে নিল। সে ভাবল, জঙ্গলের মধ্যে না খেয়ে বরং নিজের নিরাপদ গুহায় গিয়ে আরামে খাবো, এতে মনটা আরো শান্তি পাবে। কিন্তু গুহায় ফেরার পথে একটা বিপদ ঘটল। এদিকে একদমই খেয়াল করেন। হঠাৎ অসতর্ক হয়ে সে পড়েই যাচ্ছিল। ভাগ্যিস একটা গাছের শিকড় ধরে সে কোনো মতে নিজেকে সামনে নিল। কিন্তু গাজরটা হাত থেকে সোজা গিয়ে পড়ল নদীর জলে। খরগোশটা ভয়ে কাঁপতে কাঁপতে নদীর ধার ধরে দৌড়তে লাগলো। তার মনে ক্ষীণ আশা ছিল যদি গাজরটা কোথাও আটকে যায়, কিন্তু না, তার আশা ভেঙে গেল। গাজরটা স্রোতে ভাসতে ভাসতে এক গভীর জলপ্রপাতের নিচে চিরতরে হারিয়ে গেল। হতাশ আর ক্লান্তিতে তার মন ভেঙে গিয়েছিল। অন্য কোনো খাবার খোঁজার শক্তিও তার ছিল না। সে শুধু গুহায় ফিরে গিয়ে বিশ্রাম নিতে চেয়েছিল। গুহার সামনে আসতে তার বুকটা কেঁপে উঠল। প্রথমবার তার সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো মতে ঢোক গিলে ডান দিকে ডাক দিল, কে আমার গুহায় ঢুকেছ? ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে আরেকটু সাহস করে জোরে বলল, জবাব দাও। হঠাৎ গুহার ভেতর থেকে বজ্রের মতো আওয়াজ এলো, আমি সেই যে গন্ডারের হাড় ভেঙে ফেলি আর হাতিকে পিষে ধুলো বানিয়ে দিই। খরগোশটা ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সে মনে মনে ভাবল, আমার মতো ছোট্ট একটা প্রাণী এত বড় একটা জন্তুর সঙ্গে কিভাবে লড়বে। ঠিক তখনই একটা নেকড়ে ওদিক দিয়ে যাচ্ছিল। খরগোশটা নেকড়েকে কাকুতি মিনতি করে বলল, ওহে বন্ধু নেকড়ে, আমাকে একটু সাহায্য করবে? একটা ভয়ঙ্কর জন্তু আমার গুহায় ঢুকে পড়ে গুহাটি দখল করে নিয়েছে। তুমি কি তাকে তাড়িয়ে দিতে পারবে? নেকড়েটা খুবই আত্মবিশ্বাসী ছিল। সে বলল, অবশ্যই, ছোট বড় সব প্রাণী আমার কথা শোনে। সে বুক ফুলিয়ে গুহার সামনে গেল আর গর্জন করে চিৎকার করলো। কিন্তু ভেতর থেকে সেই আবার একই আওয়াজ, আমি সেই যে গন্ডারের হাড় ভেঙে ফেলি আর হাতিকে পিষে ধুলো বানাই। নেকড়ে ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। সে বলল, আমি এর সঙ্গে পারবো না। এই বলে সে ঝোপের আড়ালে গিয়ে লুকালো। এরপর সেখানে এলো এক বাঘ। খরগোশ তাকে সব খুলে বলল আর সাহায্য চাইল। খরগোশ এর আগে একবার বাঘকে সাহায্য করেছিল, তাই বাঘ বলল, চিন্তা করো না, আমি নেকড়ের চেয়েও শক্তিশালী আর আমার গর্জন আরো জোরালো। বাঘ গুহার সামনে গিয়ে ভয়ানকভাবে গর্জন করল। কিন্তু ভেতর থেকে আবার সেই বজ্রের মতো আওয়াজ এলো, আমি সেই যে গন্ডারের হাড় ভেঙে ফেলি আর হাতিকে পিষে ধুলো বানিয়ে দিই। বাঘ তো হতভম্ব, তার গর্জন গুহার প্রতিধ্বনির কাছে কিছুই না। সে ভাবল, যদি এই প্রাণী গন্ডার আর হাতিকে হারাতে পারে তাহলে আমি কিভাবে বাঁচব। এই ভেবে চোখের পলকে বাঘ সেখান থেকে পালালো। এরপর রাগে মাটি কাঁপাতে কাঁপাতে এলো এক গন্ডার। সে গর্জন করে বলল, কে আমার জাতিকে অপমান করার সাহস?
করেছো। গুহার ভেতর থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ এলো, তুমি কি চাও তোমার হাড় ভেঙে যাক তোমার ভাইয়ের মতো? গন্ডার এটা শুনে ভয়ে ঘামতে ঘামতে সেখান থেকে পালালো, আর অবশেষে এক হাতি এগিয়ে এলো। কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজ শোনার পর জীবনে প্রথমবার খরগোশ দেখলো হাতিকেও ভয়ে পালাতে, এমনকি বাঘের চেয়ে দ্রুত। এই চরম হতাশার সময় খরগোশের সামনে একটা ছোট্ট ব্যাঙ, সে বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? খরগোশ ব্যাঙকে সব খুলে বলল, নেকড়ে, বাঘ, গন্ডার, এমনকি হাতিও ভয়ে পালিয়ে গিয়েছে। তোমার পক্ষে এটা করা সম্ভব কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। ব্যাঙ একটু হাসলো, তুমি সন্দেহ করলেও কিছু যায় আসে না, তবে আমি চেষ্টা করে দেখতে চাই। যেসব প্রাণী ভয়ে পালিয়ে গিয়েছিল তারা সবাই লুকিয়ে ফিরে এলো। তারা দেখতে চাইলো গুহার ভেতরে আসলে কি আছে। ব্যাঙের ওপর তাদের কোনো ভরসা ছিল না। ব্যাঙ তখন ডাকলো, ভেতরে কে আছো? আবার সেই ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনি হলো, কিন্তু ব্যাঙ ভয় পেল না। সে আরো কাছে গিয়ে গর্জন করে উঠল, বেরিয়ে এসো আমার সামনে, দাঁড়াও। এবার গুহার ভেতরের প্রাণীটা সে একটা বিশাল ছায়া দেখতে পেল, যা তাকে কাঁপিয়ে দিল। ভয়ে ভয়ে সে চুপি চুপি গুহা থেকে বেরিয়ে আসলো। সবাই অবাক হয়ে দেখলো সেটা আসলে একটা সূর্য পোকা। গুহার প্রতিধ্বনির কারণে তার ছোট্ট আওয়াজ বিশাল বজ্রের মতো শোনাচ্ছিল। সবাই রাগ না করে হাসতে লাগলো, অবাক হয়ে ভাবলো, এত ছোট্ট একটা প্রাণী কিভাবে এত বড় বড় জীবজন্তুকে ভয় তৈরি করে দিল। গল্প থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। 1. ছোট সমস্যাকে যদি আমরা শুরুতে গুরুত্ব না দিই তাহলে সেটা অনেক বড় সমস্যায় পরিণত হতে পারে। 2. বড় সমস্যার মুখোমুখি হতে গেলে সাহসের দরকার, যেমনটা ব্যাঙ দেখিয়েছিল। 3. সমস্যা থেকে পালিয়ে গেলে কোনো সমাধান হয় না, যেমনটা নেকড়ে, বাঘ, গন্ডার বা হাতি করেছিল। সুতরাং কোনো ছোট সমস্যাকে হালকাভাবে এড়িয়ে যাবেন না, আর যখন কোনো বড় সমস্যা আসবে তখন সাহস নিয়ে তার মুখোমুখি হন, কারণ পালিয়ে গেলে কোনো সমস্যা সমাধান হবে না। তো বন্ধুরা, যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন আর মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার পরের গল্পে। ধন্যবাদ।